গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 7টা। মেয়ে স্কুলে গেছে, তো ওকে ওর বাবা দিতে গেছে। আজকে রবিবার, ওর বাবার বন্ধ, ও নিয়ে গেছে। তো আমি ঘুম থেকে উঠে স্নান টান করে এখন ঢুকবো রান্নাঘরে। কয়েকদিন হয়ে গেল একটা তাল কিনে নিয়ে এসেছিলাম, তো সেই তালের বড়া করব। আজকে তোমাদেরকে দেখাবো কী করে আমি তালের বড়া করি। তো এখানে দেখো আমি তালটাকে ছুলে নিচ্ছি প্রথমে। তালটা অনেক দিনের, তো 2-3 দিন হয়ে গেছে, তো তালটা না শুকিয়ে গেছে। টাটকা করলে ভালো হয়। রসটা সব শুকিয়ে গেছে, দেখো টেনে টেনে তুলতে হচ্ছে। তো তালে কিন্তু রস সহজে বের হয় না, জল দিয়ে প্রথমে ভালো করে কষলে কষলে বার করতে হয় রস। তো দেখো আমি ভালো করে কষলে নিচ্ছি। যত বেশি মাখা যাবে তত রস বের হবে, যতক্ষণ পর্যন্ত থাকে আটিতে রস। আর আমি যে তালটা নিয়ে এসেছিলাম ওটার মধ্যে বিচি কিন্তু একটা, তো যেই তালে বিচি কম হয় সেই তালে রসের পরিমাণ একটু বেশি হয়। এটা যারা তাল করে সবসময় তারাই জানে। তো দেখো তালটা খুব বেশি বড় ছিল না, ছোটই ছিল। আমি নিজে আনি, তো ছোট ছোট দেখেই আনি, বেশি বড় এনে কোনো লাভ হয় না। যে কোনো ভাজা বড়াই হোক না কেন সেটা আমাদের একদিনের মধ্যেই শেষ করতে হয়, পরের দিন থাকলে সেটা আর কেউ খায় না। তো সেই কারণে ছোট ছোট দেখেই নিয়ে আসি। তো দেখো ভালো করে চেলে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না ঠিক মতো করলে। কত কিছু দেখা যাচ্ছে, হাঁড়ি কড়াই সবই দেখা যাচ্ছে। ভাববে কি পরিস্থিতি রান্না করে। তো দেখো ওখানে কিন্তু আমি চেলে এখানে ডাইরেক্ট একদম বড়া ভাজার মধ্যে চলে এসেছি। মাঝখানে এত কিছু আর দেখালাম না তোমাদেরকে, সম্ভব হয় না এত কিছু দেখানো। তো দেখো বড়াগুলো ভাজছি, কেমন ফুলছে দেখো। তো আমি কিন্তু এটা মেখেছি শুধু সুজি, ময়দা, চিনি দিয়ে, আর কিচ্ছু দেইনি। তো এই 3টা জিনিস দিলেই কিন্তু ভালো লাগে। অনেকে চালের গুঁড়ো দেয়, চালের গুঁড়ো দিলে কিন্তু সেরকম টেস্ট হয় না, একটু শক্ত শক্ত হয়। তো ময়দা দিয়ে করলে কিন্তু সেই নরম হয়, আর সুজিটাতে একটু কড়কড়া হয়। তো এই কারণেই 2টা জিনিস দেওয়া। তোমরাও যারা খাবে এইভাবে খেয়ে দেখতে পারো, ভালো লাগে। বছরের প্রথম আজকে ভাজছি তাল। তাল আমাদের খুব ভালো লাগে, তো অনেক খাওয়া হয়। যেহেতু আজকে রবিবার, সেই জন্য আজকেই ভাবলাম ভাজি। তোমাদের দাদা ভাইয়ের দোকান বন্ধ থাকে রোববার করে, নইলে তো অন্য দিন খাওয়ারই সময় পায় না। তো দেখো এখানে ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এই যে বেশি হয়নি, অল্প কিছু ভাজা হলো। তো তারপরে চলে এসেছি বিছানা তুলতে। রবিবার করে বিছানা তুলতে আমার 10টা বেজে যায়, কারণ তোমাদের দাদা ভাই 9:30 10টা অবধি ঘুমিয়ে থাকে, সেই কারণে। তো দেখো 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় বাইরে শুকোতে পারছি না, সেই জন্য রাত্রে শোবার আগে ঘরেই মেলে দিই। আগের ভিডিওতে তোমরা দেখেছো, তো ঘরেই মেলে দিয়ে সারা রাতে ফ্যানের হাওয়ায় মোটামুটি শুকিয়ে যায়। সকালে উঠে আবার সেগুলোকে বার করে দিই বা বাইরে রশিতে মেলে রাখি। যদি রোদ ওঠে বাইরে দিই, যদি না হয় তাহলে বাইরেই থাকে। আবার রাতে শোয়ার সময় মেলে দেবো ওখানে। দিনের বেলা লোকজন আসে, তখন তো মেলা থাকলে বাজে দেখা যায়, সেই কারণে। তো কথায় কথায় দেখো আমার বিছানা কিন্তু গুছানো হয়ে গেল। এখন আসছি এখানে, কিছু সোফার উপরে জামা কাপড় আছে, যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তো ভাঁজ করে রেখে দিব। তো এখানে আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার আগের ভিডিওতে তো দেখেছো এই স্ট্যান্ড ফ্যানটা, তো নতুন এসেছে। এখন যেহেতু 2টো ফ্যান, আমার খুব অসুবিধা হচ্ছে রাখতে, একবার এখান থেকে ওখানে নিই, ওখান থেকে ওখানে নিই। গরমটা চলে গেলে একবারে প্যাকিং করে সরিয়ে রাখবো, কিছুদিন আমার একটু অসুবিধাই হবে। তো এখানে দেখো যেগুলো আমি ধুবো নোংরা জামা কাপড়, সেগুলো আলাদা করে নিচে রাখছি।
3-4 দিন থেকে ধোয়া হচ্ছে না, যার জন্য অনেক জামা কাপড় আমার জমে গেছে। তো এগুলো ভাঁজ করে রেখেছিলাম কালকে রাতে, এগুলোও ধুতে হবে। রবিবার ছুটির দিন আমাদের কাজ আরও বেড়ে যায় দেখো। তো এখানে দেখো বাজারে গেছিলো, মাংস এনেছে। এটা কিন্তু মুরগির মাংস। অনেক দিন থেকে মাংস খাওয়া হয় না, তো তাই বললাম গিয়ে আজকে একটু মাংসই নিয়ে আসো। তো দেখো অল্পই এনেছে, খাবো আমরা 3 জন। তো এখানে মাংসটা এখন আর কিছুই করবো না, রেখে দিয়ে চলে গেলাম সোজা জামা কাপড় ভিজাতে। জামা কাপড় ভিজিয়ে সাথে সাথে কিন্তু পরিষ্কার হয় না, তো সেই কারণে আগে একটু ভিজিয়ে রাখবো। অনেক জামা কাপড়, মেয়ের স্কুলের ড্রেস, তারপরে ওর বাবার জামা কাপড়, প্যান্ট গেঞ্জি। ওর জামা কাপড় প্রায় প্রতিদিনই ধুতে হয়, 1-2 দিন না ধুলেই বেড়ে যায় সেটা। তো আমি চেষ্টা করি প্রতিদিন ধোয়ার, পায়ে ব্যথা হওয়াতে সবসময় ধুতে পারি না। তো আজকে যেহেতু রবিবার ভেবেছি যে ভিজিয়ে রাখলে ও এসে ধুয়ে দিয়ে যাবে, স্নানের সময় ধুয়ে দিবে বললে। তো আজকে কিন্তু আমার শুধু ভিজানোই কাজ, আমি আজকে কাচবো না একটাও। মেয়ের জামাটা আলাদা রাখলাম, লাল তো জামাটা দিয়ে প্রচণ্ড রং উঠছিল, সেই কারণে আলাদা রেখে দিলাম। তো দেখো জামা কাপড় আমার প্রায় ভিজানো হয়েই গেছে। সব কিছু না একা একা সম্ভব হয় না, তো এদিকে কাজও করব, ভিডিও করব, কোনোটাই ঠিক মতো করতে পারি না। আজকে আমি নিজেই বুঝতে পারলাম যে আমার একটা ভিডিও কিন্তু ভালো হয়নি করা, তাড়াহুড়ো ছিল। যেই দিন রবিবার থাকে ওই দিন আমার কাজ বেশি, খাওয়া কম, কারণ ওই দিন হচ্ছে কারোরই সময় হয় না খাবার। সকালে উঠে দেরি করে, বাজার যায় দেরি করে, যার জন্য সব কিছুই দেরি হয়। তো দেখো এখানে আমি জামা কাপড় ভিজিয়ে রেখে দেবো, এখন রেখে দিয়ে এখন সোজা আমি রান্নাঘরে যাচ্ছি। আমি কিন্তু মাংসটা ওদিকে বসিয়ে দিয়ে এসে তারপরে জামা কাপড় ভিজিয়েছিলাম। তো দেখো ওইদিকে মাংস কিন্তু আমার হয়েই এসেছে, মাংস ওখানে কষিয়ে একদম ঝোল দিয়ে এসেছিলাম। তো এখন এসে শুধু নামাবো। তো দেখো রান্না কিন্তু আমার হয়ে গেল মাংস। তো এখানে আমি একটু মিক্সিতে মশলা করে নিচ্ছি, ভাজা মশলা, চাটনি করব। অনেক দিন থেকেই বলছে আমসত্ত্ব চাটনি খাবে, তো আমসত্ত্ব চাটনি করলে সেখানে কিন্তু একটু ভাজা মশলা না দিলে ভালো লাগে না। তো সেটা আমি মাঝে মধ্যে করে রাখি, আজকে শেষ হয়ে গেছে। কিছুটা ছিল, অনেক দিন থেকে খাওয়া হয় না, তো সেই জন্য নষ্ট হয়ে গেছে। বর্ষাকাল তো ছাতা পড়ে যায়। তো দেখো এখানে কিন্তু মশলাটা আমি করে ফেলেছি, করে ওদিকে আমি রান্না করছি মাছ দিয়ে মুখির তরকারি। মাছটা আমার আগের দিনের ছিল, শুক্রবারের মাছ, তো সেটাকে আমি মুখি দিয়ে রান্না করব। মশলাটা একটু বেশি করে ভেজে রেখেছি, দেখো গুঁড়ো করে কৌটোতে ভরে রাখছি, এটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন চলে যাবে আমার। আমসত্ত্ব চাটনি তো সবসময় খাওয়া হয় না, আর আমসত্ত্ব চাটনি করলে সেটা বিয়েবাড়ির মতো করতে হয়, তেঁতুল টেতুল দিয়ে, তো তেঁতুল বেশি খাওয়া উচিত না, তো মাঝে মধ্যে করি আমি। তো দেখো ওখানে কিন্তু মাছ ভাজা বসিয়েছিল, মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি মুখিটা বসাবো। মুখি দিয়ে মাছের ঝোল আমার কিন্তু খুব ভালো লাগে। তো খুব বেশি ঝোল করব না আজকে, যেহেতু মাংস আছে, সেই জন্য একটু মাখা মাখা করেই করব, শুকনো শুকনো করে। তো ওখানে দেখো মশলা টশলা দিয়ে ভাজাভাজি করছি। তো বন্ধুরা, রোজকার মতো একটাই কথা বলার আছে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার একটু পাশে থেকো।
তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমার কিছুই করা সম্ভব না, আমার কোনো ইচ্ছেও জাগে না। তো মাঝে মধ্যে একটু লাইক কমেন্ট শেয়ার দেখলে কি হয়, মনের মধ্যে একটু আশা জাগে। তো বন্ধুরা তোমরা পাশে থেকো আমার। এদিকে দেখো আমি খাচ্ছি, খাওয়ারও সময় নেই, তো কী খাবো ভাবছিলাম, একটা আপেল কেটেছিলাম, তো সেই আপেলটাই খাচ্ছিলাম। খেতে খেতে রান্নাও চলছে। ঝোল দিয়ে দিলাম। ঝোলটা এখন জাল হবে কিছুক্ষণ। তো দেখো হয়েও গেছে, খুব বেশি ঝোল কিন্তু আমি রাখিনি এখানে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে চাটনি, লাস্ট চাটনি। তো চাটনিটাই করব। এখানে দেখো আমি সর্ষে ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে এখানে আমি আমসত্ত্বটা ঢেলে দিলাম। তো এখানে দেখছি আমসত্ত্বতে একটু জল লাগবে, আমসত্ত্বে কিন্তু জলের পরিমাণ একটু বেশি হতেই হয়, কারণ অনেকক্ষণ জাল হবে, চিনিটা গলবে, নইলে কিন্তু সেই টেস্টটা আর আসবে না। তো দেখো এখানে চাটনি আমার হয়ে গেছে, নামিয়েও ফেলেছি। দেখো আজকের মেনু আমাদের চাটনি, মাংস, মাছ, বাস। ওইদিকে দেখো বাবা মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে আমার 6:30টায় উঠেছে, প্রচণ্ড ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছে।